স্থবির রক্ত। সারাজাহানের একার্ধ গভীর নিদে অচেতন বেসুমার নক্ষত্রের সফেদ মিছিল দুনিয়ার সামিয়ানা রোশনাই করে রেখেছে, কিন্তু আসমানের নিচেই জমাট বাঁধা অন্ধকার। জমিনটা তামামি কালো পর্দার কাফনতলে মুর্দার মতো সংজ্ঞাহীন। সুতোর মতো এক ফালি সরু চাঁদ তকলিফ করে তাশরিফ এনে তড়িঘড়ি পালিয়ে গেছে অন্ধকারের আগ্রাসন আঁচ করতে পেরেই। ঝোপঝাড়ের জোনাকিরা সাঁঝের বেলায় অপরিসীম খায় খাটুনি করে ধীরে ধীরে ঝিমিয়ে গেছে মাঝরাতে। শ্রমক্লান্ত দু একটি দীপ্তিহীন দূতি ছাড়া পাণ্ডুয়ার পথে প্রান্তরে দুসরা কোনো দ্বীপ নেই। প্রান্তরের অন্তিমে অরণ্য ঘেরা বস্তিতেও সব বাতি নিভে গেছে, শুধু টিমটিম করে বাতি জ্বলছে হজরত নূহ কুতুবী আলম সাহেবের খানকাহ শরীফে। মৃদু হাওয়ায় দোদুল্যমান তরুলতার আবিষ্টনী ভেদ করে সে বাতির ঝিলিক ক্ষণে ক্ষণে বাইরে এসে নিজের অস্তিত্ব জাহির করছে। রাতের অর্ধেকটা পেরিয়ে গেছে। মাঝে মধ্যে শৃগালের হাঁক আর সার্মেয়দের অক্ষম হুমকি ছাড়া তামাম বাঙ্গালা নিস্তব্ধ। এই নীরবতা ভেদ করে একটি দ্রুতগামী অশ্বের পদশব্দ নিকট থেকে নিকটতর হতে লাগল। অশ্বের লক্ষ্য খানকা শরীফ। হষ্টপুষ্ট উঁচু চওড়া অশ্ব, সাওয়ারও এক বলিষ্ঠ নওজোয়ান। তার অকুতভয় দৃষ্টিতে হিম্মতের স্বাক্ষর জলজল করে জ্বলছে। উজ্জ্বল মুখমণ্ডলের সদ্যগজন শ্বশুর হালকা কালো আস্তরণ তার সৌন্দর্যের দীপ্তিকে তাগড়া করে তুলেছে। নওজোয়ানের শিরোভাগে শিরস্ত্রাণ আর কটিদেশে খাপবদ্ধ তলোয়ার। অল্পক্ষণে অশ্বটি খানকা শরীফের চত্বরে এসে দাঁড়াল। লাফ দিয়ে নেমে নওজোয়ান তার অশ্বটিকে গাছের সাথে বাঁধল। তারপর সে তাজিমের সাথে খানকার দিকে এগোল। সুফি নূর কুতুবী আলম খানকা শরীফে ছিলেন। এবাদতের ফাঁকে অল্প একটু ঝিমোচ্ছিলেন। ঘোড়ার পায়ের শব্দ শুনে দাওয়ায় এসে দাঁড়ালেন। দাঁড়িয়েই তিনি লক্ষ্য করলেন একজন ফৌজি লোক তার দিকে এগিয়ে আসছে। তার ভ্রুযুগল কিঞ্চিত কুঞ্চিত হল। তিনি এক দৃষ্টি চেয়ে থেকে বললেন, কে? আগন্তুক বিনীত কণ্ঠে জবাব দিল, হুজুরের এক নগণ্য খাদেম। সে এগিয়ে এসে শিরস্ত্রাণ খুলে সুফি সাহেবের কদমবুচি করল। তারপর উঠে দাঁড়িয়ে অনুতাপের সাথে বলল, গোস্তাখি মাফ করবেন হুজুর, নেহায়েতি নিরুপায় হয়ে এই অসময়ে আপনাকে তাকলিফ দিতে হল। খানকা শরীফের আলোতে দাওয়াটা কিঞ্চিত আলোকিত ছিল। সে আলোতে আগন্তুকের আপাদমস্তক ক্ষীণ দৃষ্টিতে দেখে নিয়ে সুফি সাহেব শান্ত কণ্ঠে বললেন, তোমার নাম? আলী আশরাফ। কোথা থেকে আসছ? গোয়ালপাড়া থেকে। সুফি সাহেবের ভ্রুযুগল কুঞ্চিত হল আরও একবার। তিনি খেয়াল করে দেখলেন এই অসময়ে গোয়ালপাড়া থেকে ফৌজলোকের আগমন কোনো খোঁজ খবরের আলামত নয় আদৌ। মনের ভাব চেপে রেখে ফের তিনি সওয়াল করলেন, তোমাকে কি এর আগে কখনো দেখেছি? জি না হজরত, আমি এখানে নয়া আদমি। আমি মাওলানা মুজাফফর শামস বলখি হুজুরের তালেবে এলেম। আমার হুজুরের হুকুমে আমি আজকে বাদ আসর পান্ডুয়ার সুলতানি ফৌজে যোগদান করেছি। মাওলানা বলখি সাহেবের নাম শুনে সুফি সাহেব প্রসন্ন হয়ে উঠলেন। তিনি খোশ দিলে বললেন, তুমি মাওলানা বলখি সাহেবের ছাত্র? জি হাঁ, তার খানকাতে এলেম হাসিল করেছি। এই এলাকায় আগে কখনো এসেছ? জি না। বিস্ময়ের ছাপ সুফি সাহেবের মুখমণ্ডলে স্পষ্ট হয়ে উঠল। তিনি স্থির নজরে আলী আশরাফের মুখের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, এই আধার রাতে আমার খানকা বাড়ির পথ তুমি চিনতে পারলে কি করে? নকশা দেখে হুজুর। নকশা দেখে অচিন রাহা চিনতে পারো? তা পারি। আমার ফৌজি ওস্তাদ মেহেরবানি করে এলেমটুকু আমাকে ভালো করেই দিয়েছেন। সাব্বাস। সুফি সাহেব তৃপ্তিবোধ করলেন। এই তৃপ্তির সাথে শরিক হওয়ার মতো মানসিক অবস্থা আলী আশরাফের ছিল না। সে বিষণ্ণ কণ্ঠে বলল, কিন্তু আমার বড় বদনসিব হুজুর, এখানের ফৌজে এসে যোগ দিয়েই এক নাখোশ পয়গাম নিয়ে আমাকে আপনার কাছে আসতে হল।
সুফি হজরত নূর কুতুবী আলম আবার পূর্বাবস্থায় ফিরে এলেন। অপেক্ষাকৃত ভারী গলায় বললেন, ওটা আমি আগে আন্দাজ করতে পেরেছি। এবার বলো, কি সে পয়গাম? আলী আশরাফ তার কামিজের জেব থেকে একখানা লেফাফাবদ্ধ পত্র বের করল। তাজিমের সাথে পত্রখানা সুফি সাহেবের হাতে দিয়ে বলল, উজির খান জাহান সাহেব এ খত আপনাকে পাঠিয়েছেন। পত্রখানা হাতে নিয়েই সুফি সাহেব ত্রস্ত পদে খানকা শরীফে ঢুকলেন। বাতির সামনে বসে একান্ত মনোযোগ সহকারে পত্রখানা পাঠ করে আবার তা আগাগোড়া পাঠ করলেন। তারপর আর একবার। প্রতিবারেই তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়তে লাগলেন। পত্রপাঠ করে তিনি যখন আশরাফের কাছে ফিরে এলেন, তখন তার চোখে মুখে অপরিসীম নাখোশের অভিব্যক্তি। মর্মাহত অবস্থায় আলী আশরাফের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে থাকার পর তিনি সখেদে বললেন, ইমান, ইজ্জত, আস্থা সবই এ দুনিয়া থেকে উঠেই গেল একেবারে। একসাথে সবাই আমরা মুনাফেক হয়ে গেলাম। কথা খুঁজে না পেয়ে আলী আশরাফ বলল, হুজুর, পত্রে কি লেখা আছে তা তুমি জানো? জি না হুজুর, পত্র পাঠের কোনো এজাজত আমার ছিল না। খানজাহান সাহেব মুখে কিছু বলেননি? জি হ্যাঁ, বলেছেন। তিনি বলেছেন আপনার আপোষ মীমাংসার তামাম কোশেশ ব্যর্থ হয়ে গেছে। সুলতানি ফৌজ শাহজাদা শাহাবুদ্দিন আজম শাহকে অতর্কিত আক্রমণ করে কয়েদ করেছে। তার জান বাঁচানোর প্রশ্ন এখন প্রকট হয়ে উঠেছে। শুভে সাদিকের মধ্যে আপনার হস্তক্ষেপ না পড়লে শাহজাদার মওত অনিবার্য। ক্ষোভে আর আক্রোশে হজরত নূর কুতুবী আলম সাহেব অস্থির হয়ে উঠলেন। পেরেশান অবস্থায় এদিক ওদিক কয়েক কদম পায়চারি করার পর বিব্রত কণ্ঠে বললেন, আমি ভাবছি ফৌজের সাথে খানজাহান সাহেবের গোয়ালপাড়ায় থাকতে এমন কাণ্ড ঘটাতে পারল কি করে? এর জবাবে আলী আশরাফ বলল, হুজুর, এই অল্প সময়ে আমি যতদূর জেনেছি, আর আমার জানার মধ্যে গলদ যদি না থাকে, তাহলে সবকিছু হুজুর সাহেবের এখতিয়ারের বাইরের ব্যাপার। লড়াইয়ের তামাম এখতিয়ার সুলতানে আলা দৌলত খাঁ মুরাদ বেগ আর ভরত সিংহকে দিয়েছেন। উজির দশরথ দেবেও নয়া ফরমান নিয়ে এসে তাদের কাতারে সামিল হয়েছেন। লড়াই, সন্ধি, কয়েদ, খুন তামাম ব্যাপারে চূড়ান্ত ফয়সালা নিজেরাই তারা করেছেন। উজির খানজাহান সাহেবের কোনো কর্তৃত্বই নেই এখানে। খানজাহান সাহেবের তাহলে কাজটা কি গোয়ালপাড়ায়? সুলতানি ফৌজের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উপর নজর রাখা মাত্র। সুফি সাহেব গম্ভীর হয়ে উঠলেন। বিরক্তি সহকারে স্বগতোক্তি করলেন, ওমরাহি জিল্লতি আর কাকে বলে? সময় বয়ে যাচ্ছে দেখে আলী আশরাফ মনে মনে অস্থির হয়ে উঠল। কিন্তু সে ব্যাপারে সুফি সাহেবকে তাগিদ দেওয়াও গোস্তাখি। পণ্ডিত মানুষ সুফি সাহেব, আল্লাহ ওয়ালা লোক। আরজ পেশ করার পর ইন্তেজার করা ছাড়া আর করার কিছুই নেই এখানে। অনন্যপায় হয়ে আলী আশরাফ জিজ্ঞেস কণ্ঠে বলল, হুজুর। আলী আশরাফ চোখ তুলে চাইতেই সুফি সাহেব প্রশ্ন করলেন, শাহাবুদ্দিন আজম শাহ কখন কয়েদ হয়েছেন? ওটাও সঠিক আমার জানা নেই হুজুর। খুব সম্ভব আজকেই বাদ মাগরিব। উজির সাহেব আমাকে ডেকে পাঠিয়ে খতখানা হাতে দিয়ে রওনা হওয়ার হুকুম দিলেন। বেশি কিছু জানার মওকা পায়নি। সুফি সাহেব কি যেন একটু চিন্তা করলেন, তারপর আচমকভাবে প্রশ্ন করলেন, উজির সাহেবের হস্তাক্ষর আমি চিনি, এ খত তারই লেখা। কিন্তু তুমি একজন নয়া আদমি, ছাউনিতে এত লোক থাকতে এমন একটা ইমানদারির দায়িত্ব তিনি তোমার হাতে দিলেন? সুফি সাহেবের দৃষ্টি আলী আশরাফের মুখমণ্ডল ভেদ করে তার দিল পর্যন্ত পৌঁছে গেল। পাকা জোহরির মতো তিনি দৃষ্টির কোষ্ঠী পাথর দিয়ে আলী আশরাফকে যাচাই করতে লাগলেন। তা বুঝতে পেরে আলী আশরাফ শর্মিন্দা কণ্ঠে বলল, সবই আল্লাহ তাআলার ইচ্ছে হুজুর। এত লোকের মধ্যে কেন যে এত বড় ইজ্জত তিনি আমাকে দিলেন তা আন্দাজ করার সাধ্য আমার নেই। তবে আমার আব্বাকে উনি জানতেন, আর বলখি হুজুরের পত্র পেয়ে উনি আমাকে নেক নজর নিয়েছেন, এইটুকুই শুধু বলতে পারি। সুফি সাহেব এবার প্রসন্ন দিলে বললেন, আলহামদুলিল্লাহ। একটু অপেক্ষা করো এখানে,
আমি এক্ষুনি একটা খত লিখে নিয়ে আসছি। দাওয়ায় একটা খাটিয়া পাতা ছিল। সেদিকে ইঙ্গিত করে সুফি সাহেব দ্রুতপদে খানকা শরীফে প্রবেশ করলেন। খাটিয়ার উপর বসে আলী আশরাফ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ তাআলার বিশাল এ দুনিয়ায় অগণিত কওম উন্মুক্ত আসমানে উড়ন্ত পাখির মতোই ভাসমান। কারো জন্যই কোনো স্থান আগে থেকে আখেরিভাবে নির্ধারণ করা ছিল না। প্রতিযোগিতার মাধ্যমে প্রতি কওমকে তার আবাসস্থল হাসিল করতে হয়েছে। ইত্তেফাকের কুয়োতে যে কওম যতদিন বলিয়ান, সে কওম তত সহজে অপেক্ষাকৃত দুর্বল কওমের জায়গায় নিজের আবাস কায়েম করেছে। আজাদির উদ্দীপ্ত গৌরবে যারা এক জায়গায় অধিককাল অনড় হয়ে থাকে, কালক্রমে সেই জায়গায় সেই কওম নিজস্ব মুলুক বা আজাদ ভূমিরূপে চিহ্নিত হয়। কিন্তু এই চিহ্নই কোনো আখেরি সনদ নয়। নিজেদের কুওয়াত, ঈমান আর ইত্তেফাকের মধ্যে যখনই ফাটল দেখা দেয়, তখনই তাদের কওম ও আজাদ ভূমির অস্তিত্বের প্রশ্ন বিপন্ন হয়ে ওঠে। সৃষ্টির আদি ওয়াক্ত থেকে এই দুনিয়ায় এই লড়াই চলে আসছে অবিরাম। এরই ফলশ্রুতিতে আদিবাসীদের ইংল্যান্ড দখল করে নরম্যানরা, ইউরোপে ঢুকে পড়ে ককেশিয়ান শাখা, অনার্যদের পরাভূত করে আর্যরা এসে তাদের বাসভূমি কায়েম করে ভারতবর্ষে। কালক্রমে নানা গোত্রে বিভক্ত আর্যদের আস্তানায় প্রথিত হয় ইসলামের ঝান্ডা। অনার্যদের আবাসভূমি ভারতবর্ষে শুরু হয় আর্যোদ্ভূত হিন্দু আর নবাগত মুসলমানদের আধিপত্যের লড়াই। কওমি জোশ, ঈমান ও একতার বরকতে মুসলমানদের হুকুমত কায়েম ও সুদৃঢ় হয় ভারতবর্ষে। কিন্তু পরাভূত আর্য হিন্দুকুল আলমে ইসলামের ঝান্ডা তলে মাথা নুইয়ে থাকলেও তাদের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠার দুর্বার খাহেশ তাদের দিল থেকে একেবারেই অন্তর্হিত হয় না। ফল্গুধারার মতো তা অদৃশ্যভাবে বইতে থাকা অনুক্ষণ বাংলার সালতানাতের প্রেক্ষাপটও ওই একই প্রবাহে আক্রান্ত। ঈসাই ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা মুলুক অভিযানের মধ্য দিয়ে মুসলমানদের আজাদ ভূমি প্রতিষ্ঠিত হয় এই বাংলা মুলুকে। এর অস্তিত্বকে শানদার রাখার মূলে প্রাণশক্তিরূপে কাজ করে একতা, ইত্তেহাদ, ঈমান, শৃঙ্খলা আর কওমি স্বার্থের ময়দানে ব্যক্তি স্বার্থের অকুণ্ঠ কোরবানি। এই প্রাণশক্তির লালনই ইসলামের ঝান্ডাকে যেমন সারা জাহানে তুঙ্গে তুলে দিয়েছে, এর অবমাননাও তেমনি মুসলমানদের সামনে জিল্লতির রাহা খোলাসা করে দিয়েছে। ইসলামের আগমনের প্রায় ১৬০০ বছরকাল পর ইলিয়াস শাহী সালতানাতের প্রতিষ্ঠা হয় বাংলা মুলুকে। প্রতিষ্ঠাতা হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই সময়ের মধ্যে ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করার ইরাদায় অনেক সুফি সাধক আউলিয়া বাংলা মুলুকে আসেন এবং ধর্ম প্রচারের সাথে মুসলমানদের হুকুমতকে কওমি আদর্শে উদ্বুদ্ধ রাখার কোশিশ করেন। কওম ও আজাদির স্বার্থে তারা অনেকেই সরাসরি রাজনীতিতে জড়িয়ে যান। কওমি ইজ্জত হেফাজত করার নিয়তে কেউ কেউ আবার রণাঙ্গনেও নেমে যান নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে। ইলিয়াস শাহী হুকুমতকে নসিহত ও নির্দেশনা দান করতে যে কয়জন সুফি অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের মধ্যে মাওলানা মুজাফফর শামস বলখি এবং হযরত নূর কুতুবী আলমের নামই সবচেয়ে উল্লেখযোগ্য। শায়খ আলাউল হক, শায়খ শরফুদ্দিন ইয়াহিয়া মনেরি, শায়খ হামিদুদ্দিন কুঞ্জন সিং নাগৌরি প্রমুখ সুফিগণের অল্প বিস্তর ভূমিকা থাকলেও কওমি আদর্শ থেকে ইলিয়াস শাহী হুকুমতের নিদারুণ বিচ্যুতি লক্ষ্য করে মাওলানা মুজাফফর শামস বলখি ও হযরত নূর কুতুবী আলমী সর্বাধিক বিচলিত হয়ে ওঠেন এবং এই হুকুমতের কর্ণধারদের হামেশায় নসিহত করার কোশিশ করেন। হযরত নূর কুতুবী আলম স্রেফ নসিহত করে ফারাগে থাকতে পারেননি, তাকে কখনো কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু কথায় বলে, আকলমন্দকে লিয়ে ইশারা কাফি। যারা বেয়াক্কেল তাদের চোখে আঙ্গুল দিয়ে ঠেললেও কাজ হয় না ইরাদা মাফিক। কওমি আদর্শ থেকে কোনো হুকুমতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ একবার বিচ্যুত হয়ে পড়লে চরম আঘাত না পাওয়া তক তাদের হুঁশে আনা যায় না।
মাওলানা মোজাফফর শামস বলখি আর হজরত নূর কুতুবী আলম শত চেষ্টা করেও তা পারেননি। ইলিয়াস শাহী হুকুমতের এক বিশিষ্ট পর্যায়ে মুসলমান উমরাদের মধ্যে কওমি চেতনা, ঈমান আর একাত্মবোধ একদিকে যেমন নিতান্তই কমজোর হয়ে পড়ে, অন্যদিকে তেমনি অন্তর্দ্বন্দ্ব, গাদ্দারি আর স্বার্থপরতা তীব্র আকার ধারণ করে। ফলে ইলিয়াস শাহী হুকুমত বাংলা মুলুকে মুসলমানদের অন্যতম মশহুর হুকুমত হওয়া সত্ত্বেও চরম মূল্য দিয়ে এ হুকুমতকে পর্দার অন্তরালে অপসারিত হতে হয়। এক ডালা কেল্লার অপরাজেয় শক্তি পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো জমিনের উপর মুখ থুবড়ে পড়ে যায়। আলী আশরাফ এই পরিণতির বিরুদ্ধে এক বুলন্দ প্রতিবাদ। ঈসাই চতুর্দশ শতাব্দীর শেষার্ধের কথা। মাওলানা মোজাফফর শামস বলখি সাহেবের খানকা শরীফে একটা আনুষ্ঠানিক মিলাদে মাহফিল এই মাত্র শেষ হল। মিলাদন্তে উস্তাদ নিয়ামতুল্লাহ সাহেব তবারক নিয়ে এলেন। তবারকে ঝুড়ি বারান্দার উপর রেখে তিনি তালেবে এলেমদের বললেন, ঝুড়ি থেকে প্রত্যেকে একটা করে মোড়ক নাও, দুটি কেউ নিবে না, হিসাব করা মোড়ক, একজন একটা বেশি নিলে আরেকজনের কম পড়বে। ঝুড়ি রেখে উস্তাদ নিয়ামতুল্লাহ সাহেব বলখি সাহেবের খাস কামরায় ছুটলেন। কিছু বুজুর্গকে নিয়ে বলখি সাহেব ব্যস্ত আছেন সেখানে। তিনি তলব করেছেন উস্তাদ জিকে। বিহারের এক প্রান্তে মাওলানা মোজাফফর শামস বলখি সাহেবের খানকা শরীফ। জৌনপুর শহরের একদম নিকটে বলখি সাহেবের খানকা শরীফের ছাত্র সংখ্যা অনেক। ছোট বড় মাঝারি এ তিন কিসিমের তালেবে এলেম। সকাল দুপুর সন্ধ্যা এ তিন দফায় তালিম দেয়া হয় এদের। ছোট দলে ছেলের সাথে পার্শ্ববর্তী এলাকার ছোট ছোট মেয়েও সবক নিতে আসে। বড় দলদের ছাত্ররাই খানকা শরীফের কর্মী। মিলাদ জালসা মাহফিলের তামাম আঞ্জাম বড় ছেলেরাই করে। তাদের বেশিরভাগই খানকা শরীফে থাকে। এখানে তারা কিতাব পড়ে, ইবাদত করে, খানকা শরীফ পরিচর্যায় শ্রম দেয় এবং পালাক্রমে বাইরে গিয়ে ফৌজি এলেম শেখে। মাঝারি আর ছোটরা অধিকাংশই বাইরে থেকে আসে। নেহায়েতি এতিম ছাড়া ছোটরা কেউ খানকা শরীফে থাকে না। ছোটদের সবক দেয়া শেষ হয়েছে, মিলাদটিও শেষ হল। এখন তবারক দেয়া হচ্ছে। তবারক দেয়া হয়ে গেলেই ছোট বাচ্চাদের ছুটি। মাঝারিদের সবক দেয়া একটু পরেই শুরু হবে। ওস্তাদ নিয়ামতুল্লাহ ঝুড়ি রেখে যেতেই হৈ হৈ করে ছুটে এলো ছোট্ট মাঝারি দলের ছেলেরা। তারা হুটোপুটি করে তবারক তুলে নিতে লাগল। এরই মধ্যে সকলে ঈমান আদব অনেকখানি আয়ত্ত করে ফেলেছে। বাচ্চা সুলভ কাড়াকাড়ি করছে তারা ঠিকই, কিন্তু একটার বেশি দুটো কেউ নিচ্ছে না। ভিড়ের মধ্যে একটি ছোট মেয়ে তবারকের মোড়ক নিয়ে বেরিয়ে আসতে অন্য একজনের ধাক্কা লেগে মোড়কটা তার হাত থেকে ছিটকে অনেকখানি দূরে গিয়ে পড়ল এবং মোড়ক ফেটে তবারকগুলো ধুলোর মধ্যে ছড়িয়ে গেল। হতাশায় মেয়েটি সঙ্গে সঙ্গে কান্না জুড়ে দিল। তাকে কাঁদতে দেখে মাঝারি দলের একটি বালক ঝুড়ি থেকে আরেকটা মোড়ক এনে মেয়েটির দিকে বাড়িয়ে ধরতেই সমবয়সী দুসরা এক বালক এসে থপ করে মোড়কটি তার হাত থেকে কেড়ে নিল। মোড়কটি ঝুড়ির মধ্যে রেখে দিয়ে এসে বলল, ওস্তাদের হুকুম তুমি শোনোনি? একটার বেশি হিস্সা কারো নেই। মেয়েটিকে দেখিয়ে পয়লা বালক বলল, দেখছো না, ওরটা যে পড়ে গিয়ে বরবাদ হয়ে গেল। দ্বিতীয় বালক এর জবাবে বলল, ওর নসিবে ওটা নেই বলেই বরবাদ হয়ে গেছে। একজনের জন্য তো আর একজনের হক মারতে পারো না। পয়লা বালক বলল, কিন্তু আমরা সবাই খাবো আর ও, তাই যদি মনে করো তাহলে তোমার নিজের হিস্সাটা দিয়ে দাও না ওকে। বাহ, তাহলে আমি খাবো কি? তাহলে আর কথা বলছো কেন? যাও আরাম করো গে, খাও। পরের দিয়ে পীরের ধার সবাই শুধতে পারে। আর কিছু না বলে দ্বিতীয় বালকটি মেয়েটিকে টেনে নিয়ে ভিড় থেকে একদম ফাঁকে চলে এলো। নির্জন জায়গায় এসে সে তার পিরহানের জেব থেকে তবারকের একটা মোড়ক বের করল। তবারকটা মেয়েটির হাতে গুজে দিয়ে বলল, ছি, কাঁদতে নেই, নসিবে যা নেই তা নিয়ে আফসোস করতে হয় না, আল্লাহর উপর ভরসা রেখে তা সহ্য করতে হয়। জবাবে মেয়েটি কোনো কথাই বলল না, শুধু ফ্যালফ্যাল করে তার দিকে এক নজরে চেয়ে রইল। বালকটি এবার হেসে উঠে বলল, কি বোকা মেয়ে রে, চেয়ে দেখছ কি, খাও। মেয়েটি এবার ক্ষীণকণ্ঠে বলল, তুমি এটা কোথেকে আনলে? ওই ঝুড়ি থেকে?
হ্যাঁ, ওই ঝুড়ি থেকেই নিয়েছি ঠিক, কিন্তু এটা অন্য কারো হিস্সা নয়, এটা আমার নিজের ভাগের। এটা তোমার নিজের ভাগের? তাহলে তুমি খাবে কি? আরে, আমি তো আসার আগে আজ খুব খেয়েছি, বাড়িতে পেট ভরাই আছে, কিছুই আর এখন খেতে ইচ্ছে করছে না। তাই? বিলকুল, তুমি খাও। না, বাড়ি নিয়ে যাব, আম্মার সাথে খাবো। তাহলে তাই যাও, আম্মার সাথেই খেও। ছেলেমেয়েরা অনেকেই ইতোমধ্যে বাড়ির পথ ধরেছে। এক হাতে কিতাব আর অন্য হাতে তবারকের মোড়ক নিয়ে এই মেয়েটিও ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলো। মেয়েটি খুব ছোট্ট, বছর 8 বয়স, সুন্দর গোলগাল পটে আঁকা মুখমণ্ডল, কিন্তু দারিদ্র্যের নিষ্পেষণে তার সে সৌন্দর্য নিষ্প্রভ। পরনে তার জর্জীর্ণ লেবাস, অতদ্বিরে তার সর্বাঙ্গ মলিন, উস্কো খুস্কো মাথার চুল যত্নের অভাবে কাকের বাসার চেয়েও অধিকতর শ্রীহীন। আচরণে সে অত্যন্ত সহজ সরল, তার অসহায় চাউনিতে হেফাজতির ঐকান্তিক আর্য। হাত থেকে তবারকের মোড়কটা কেড়ে নেয় আর সে সাথে দুকথা শুনিয়ে দেয়। সেই পয়লা বালকটি অপমানে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। একটু পরেই ওস্তাদ নিয়ামতুল্লাহ সাহেব ফিরে এলে সে সঙ্গে সঙ্গে দ্বিতীয় বালকটির বিরুদ্ধে নালিশ দায়ের করল। ফরিয়াদ শোনার পর ওস্তাদজি দ্বিতীয় বালককে তলব দিলেন। দ্বিতীয় বালক সামনে এসে হাজির হলে ওস্তাদজি নাখোশ কণ্ঠে বললেন, আলী আশরাফ, তুমি কোনো বেইনসাফি কাজ করবে এ ধারণা আমাদের কারণেই। তোমার আখলাকে হঠাৎ এমন গলতি দেখা যাচ্ছে কেন? আলী আশরাফ কিছু বুঝতে না পেরে বিনীত কণ্ঠে বলল, আমি কি কোনো গোস্তাকি করেছি হুজুর? তুমি নাকি একটি মাসুম মেয়েকে তবারক হক থেকে বঞ্চিত করেছ। ব্যাপারটা আঁচ করতে পেরে আলী আশরাফ খোলাসা কণ্ঠে বলল, আমি বঞ্চিত করিনি হুজুর, ওর নসিবে ওটা ছিল না বলে মোড়কটা ওর হাত থেকে পড়ে বরবাদ হয়ে গেছে। কিন্তু তাই বলে ওকে বাদ দিয়ে তবারক খেতে পারলে তোমরা? আমাকে বললেই তো আর একটা মোড়ক পাঠিয়ে দিতাম। ওকে বাদ দিয়ে খায়নি হুজুর। কেন, আফজাল আলী যে বলছে ওকে দোসরা কোনো মোড়ক দিতে দাওনি তুমি? ও যেটা দেখেছে সেইটাই ও বলেছে, যা দেখেনি সেটাও কেমন করে বলবে? ওস্তাদজির নজর এবার তীক্ষ্ণ হল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, মতলব? আমি আমার নিজের মোড়ক লড়কিটাকে দিয়ে দিয়েছি হুজুর। ওস্তাদের তীক্ষ্ণ নজর মোলায়েম হল। তিনি আবেগ বিস্ময়ে বললেন, তোমার নিজেরটা মানে তোমার হিস্সেটাই দিয়ে দিয়েছ ওকে? জি হ্যাঁ হুজুর। তুমি তবারক খাওনি? তাতে কি হুজুর, সকালে আমি ঢের নাস্তা করেছি, কিন্তু লায়লা আক্তারের মুখ দেখে মনে হলো কিছুই খায়নি আজ। লায়লা আক্তার? ও তো বড়ই গরিব মেয়ে। আমারও তাই ধারণা হুজুর, আর এই জন্য আমার হিস্সায় দুটো মোড়ক থাকলে দুটোই ওকে দিতাম। কই সে? ওই যে হুজুর, ওই সে যাচ্ছে। ওস্তাদজি রাস্তার দিকে নজর দিয়ে দেখলেন লায়লা নামের মেয়েটি মেঠো পথ ধরে অনেক দূরে এগিয়ে গেছে। নজর ফিরিয়ে নিয়ে ওস্তাদ নিয়ামতুল্লাহ সাহেব প্রসন্ন দিলে বললেন, সাব্বাস বেটা, একটা মস্ত বড় পেরেশানি থেকে তুমি আমাকে মুক্তি দিলে। ওর মতো এতিম বাচ্চা এখান থেকে খালি হাতে ফিরে গেলে আল্লাহ তাআলার দরবারে আমাদের নামে অপরিসীম গুনাহ লেখা পড়ত। এবার এসো তুমি আমার সাথে, তবারকের কয়েকটা মোড়ক বেঁচে গেছে, ওখান থেকে নেবে একটা, এসো। আলী আশরাফকে টেনে নিয়ে ওস্তাদজি রওনা হলেন। আফজাল আলী তা দেখে ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বেঁচে গেছে, আমিও তাহলে আসবো হুজুর? ওস্তাদজি নাখোশ নজরে পেছন ফিরে তাকালেন, ঘুরে দাঁড়িয়ে বললেন, না, তুমি ওই এতিম মেয়েটাকে ঝুড়ির একটা মোড়ক দিতে গিয়েছিলে, যদিও তাতে আরেকজনের হিস্সা মারা যেত, তবু ওই এতিমের জন্যে তোমার দিলে রহম পয়দা হয়েছিল, আর এ কারণেই তোমার অপরাধ নিলাম না। কিন্তু নালিশ না করে তোমার নিজেরটা ওই এতিমকে দিয়ে যদি সে কথাটা বলতে আমাকে, তোমাকে আমি আরও দুটো মোড়ক ইনাম দিতাম। আলী আশরাফকে নিয়ে ওস্তাদজি কক্ষান্তরে চলে গেলেন। আলী আশরাফও একজন এতিম বালক, কিন্তু সাংসারিক অবস্থা তার ভালো। জৌনপুর শহরের প্রবেশপথে তার মাকান। বলকি সাহেবের খানকা শরীফ থেকে যে রাস্তাটি ঘুরে বেঁকে শহরে এসে ঢুকেছে, সেই রাস্তার উপরে। এক কথায় বলা যায়, আলী আশরাফের মাকানটাই শহরের ওই দিকটার প্রবেশদ্বারের প্রহরী।
মকানটা আশরাফের পৈতৃক মকান নয়। আলী আশরাফের আব্বা আলী আসগর ছিলেন একজন মশহুর যোদ্ধা। শেষ জীবনে জৌনপুর সুলতানি ফৌজে চাকরি গ্রহণ করেন। এক গুরুত্বপূর্ণ লড়াই অপরিসীম বীরত্বের দ্বারা জৌনপুরের বিজয়কে নিশ্চিত করে দিয়ে তিনি শহীদ হন। তারই প্রতিদান স্বরূপ এই বাড়ি এবং একটা মোটা অঙ্কের অর্থ জৌনপুরের সুলতান আলী আসগরের পরিবারকে ইনাম দেয়। ছোটখাটো ধরনের একটা রুচিশীল বাড়ি। শহরের কেন্দ্রস্থলে এর চেয়ে অনেক বড় একটা প্রাসাদতুল্য বাড়ি সুলতান আলী আসগরের পরিবারকে দিতে চান, কিন্তু পরিবারের লোকসংখ্যা নিতান্তই কম হওয়ায় মরহুম আলী আসগরের স্ত্রী তাতে নারাজ হন এবং শহরের এক প্রান্তে নিরিবিলি এলাকার এই বাড়িটিই তিনি পছন্দ করেন। মরহুমের পরিবারে মরহুমের স্ত্রী আর একমাত্র সন্তান আলী আশরাফ ছাড়া তৃতীয় কোনো আপনজন ছিল না। অবশ্য আলী আসগরের জীবদ্দশায় দাস দাসী আর ঝি চাকরে পরিবারটা বাহ্যিকভাবে বস্ত বড়ই ছিল। আলী আশরাফের আম্মাও কিছুদিন আগে ইন্তেকাল করায় আলী আশরাফ এখন একেবারেই একা। পুরান আমলের বৃদ্ধ নওকর শেখ আবদুল্লাহ এখন আলী আশরাফের একমাত্র অভিভাবক। আবদুল্লাহর সাথে আর একটা নওকর, একজন সহিস, একটা ঝি আর 2 জন অশ্বশালার পাহারাদার নিয়ে এতিম আলী আশরাফদের সংসার। তবে সেজন্য তেমন কোনো মুসিবতে পড়তে হয়নি আশরাফকে। জৌনপুরের খোদ সুলতানের নেক নজর আর বলখি সাহেবের স্নেহ দুর্ভেদ্য দুর্গের মতো আলী আশরাফকে আগাগোড়ায় হেফাজত করে রেখেছে। বচপনকাল থেকে আলী আশরাফ আবদুল্লাহর কোলেই মানুষ হয়েছে। আজও আবদুল্লাহকে ছেড়ে সে খানকা শরীফে রাত কাটাতে পারে না। সকালবেলা খাইয়ে দেয় আবদুল্লাহ তাকে পাঠিয়ে দেয় খানকা শরীফে। সারাবেলা খানকা শরীফে কাটিয়ে আলী আশরাফ বিকেলবেলা নিজ মাকানে ফিরে আসে। ইদানিং সকাল থেকেই ফৌজি ওস্তাদের কাছে ফৌজি শিক্ষা নিয়ে যেত। আর এখন অনেক বড় হয়েছে আলী আশরাফ, বয়স 13 বছর। এখন সে সর্বত্র নিজেই যায় নিজেই আসে। বড় রাস্তা বেয়ে ঘুরে বেঁকে গেলে প্রায় 1 ক্রোশ, মেঠো পথে সোজা গেলে আধা ক্রোশের কম। এই পথই বেছে নিয়েছে আলী আশরাফ। শহরের উপকণ্ঠে মেঠো পথের ধারে একটা মস্ত বড় বস্তি এলাকা। ভিস্তিওয়ালা, লাকড়িওয়ালা, ফেরিওয়ালা, ফলওয়ালা, সবজিওয়ালা, খৌরকার আর ধোবিরা বাস করে এখানে। এছাড়াও এখানে থাকে কামিন, মজদুর, ছতর, কামান লোকেরা। সকলেই এরা শহরের দিকে ছোটে। কাজকাম আর বেচাকেনা শেষ করে সাঁঝ ওয়াক্তের আগেই বস্তিতে ফিরে আসে। এই বস্তির অনেক বাচ্চা খানকা শরীফে পড়ে। আলী আশরাফের সাথীর অভাব হয় না। সেদিন আলী আশরাফের বেরোতে একটু দেরি হল। পথে নেমে সাথী কাউকে পেল না। সে আনমনে একা একায় পথ ধরে যাচ্ছে। যেতে যেতে রাস্তার একটা কিতাব কুড়িয়ে পেল। ছেঁড়া ফাটা পুরনো এক কিতাব, বাচ্চাদের পাঠ্য বই। খানকা শরীফের তালেবে এলেমদের কারো না কারো হবে। খানকাতে গিয়ে তালাশ করলে এর মালিক বেরিয়ে পড়বে। আলী আশরাফ পুনরায় পথ চলতে লাগল। একটা বাড়ির কাছে এসেই বাঁক নিয়েছে রাস্তাটা। বাঁক ঘুরে এগোতে এসে দেখতে পেল ছোট্ট একটা মেয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছে রাস্তা বেয়ে। সে কাঁদছে আর 2 হাতে সমানে চোখ ডলছে। আর একটু কাছাকাছি হতে আলী আশরাফ অবাক হয়ে প্রশ্ন করল, আরে লায়লা আক্তার, তুমি কাঁদছো কেন আর ফিরে বা আসছো কেন? আলী আশরাফকে দেখে লায়লা আক্তার আরো জোরে কাঁদতে লাগল। আলী আশরাফ লক্ষ্য করে দেখল অতিরিক্ত কান্নার ফলে তার চোখ দুটো ইতোমধ্যেই ফুলে গেছে। আলী আশরাফ ফের তাকে প্রশ্ন করল, আহা, কি হয়েছে তা তো বলবে আগে। কান্নাজড়িত কণ্ঠে লায়লা আক্তার জবাব দিল, আমার কিতাব হারিয়ে গেছে। তো কি হয়েছে তাতে, তার জন্য এত কাঁদতে হবে? ওস্তাদজি মারবে যে, মাকানে গেলে আম্মাও আমাকে মারবে। কেন মারবে কেন? কিতাব না থাকলে আমি পড়া শিখব কি দিয়ে? দূর পাগলি, আর এর একটা কিতাব কিনে নেবে? হাদিয়া দেব কেমন করে, আমাদের যে কড়ি নেই। তাহলে ওস্তাদজিকে বললে খানকা থেকে একটা কিতাব দিয়ে দেবেন? না, আর দেবেন না, 2 বার নিয়েছি, ফের গেলে মারবে। তুমি খুব কিতাব হারাও? মাথা নেড়ে লায়লা আক্তার জবাব দিল। আলী আশরাফ আবার প্রশ্ন করল, পড়াশোনাতে মন নেই? লায়লা আক্তার জবাব না দিয়ে মাথা নিচু করল। আলী আশরাফ
তার কুড়িয়ে পাওয়া কিতাবটা সামনে ধরে বলল, দেখো তো এইটি তোমার কিতাব কিনা। লায়লা আক্তারের মুখমণ্ডলে যে খুশির দীপ্তি ফুটে ওঠে, বিস্ফারিত নেত্রে সে আলী আশরাফের মুখের দিকে চেয়ে ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার কিতাব। তুমি কোথায় পেলে? পথে, ওখানে কুড়িয়ে বেরিয়েছি। আমাকে দেবে? দেবেও তো, তাহলে দাও। আলী আশরাফের হাত থেকে একরকম ছো মেরেই লায়লা আক্তার কিতাবখানা নিয়ে নিল। আলী আশরাফ হেসে উঠে বলল, এবার খুশি হয়েছ? পরিমাণের চেয়েও মাথাটা তার অনেক বেশি কাত করে লায়লা আক্তার জবাব দিল, এরপর আর কাঁদবে না তো? না, চলো এবার খানকা শরীফে যাই। লায়লা আক্তার গম্ভীর হল, বলল, না, আজ খানকা শরীফে যাব না। কেন? দেরি হয়ে গেল যে। দেরি তো আমারও হলো। আমাদের যে সবার আগে সবক দেয়, এতক্ষণ সবক দেওয়া শুরু হয়ে গেছে। দেরিতে গেলে ওস্তাদ খুব নাখোশ হবেন। না গেলে যে আরো বেশি নাখোশ হবেন উনি। লায়লা আক্তার চিন্তায় পড়ল, চিন্তা করে বলল, বকবে না তো? আরে দূর, বকবে কেন? ইচ্ছে করে গাফিলতি করলে বা জেনে শুনে কসুর করলে বকেন। তুমি তো আর ইচ্ছে করে কোনো কসুর করনি। চলো, আমি ওস্তাদজিকে বুঝিয়ে বললে উনি মোটেই নাখোশ হবেন না। লায়লা আক্তার ইতস্তত করতে লাগল। আলী আশরাফ তাকে ঠেলে নিয়েই খানকা শরীফে রওনা হল। পরের দিন মাওলানা মুজাফফর শামস বলখি সাহেব আলী আশরাফকে খাস কামরায় তলব দিলেন।